বাসায় তো মেহমান বড় আপা এসেছে আর তিনি আমার হাতে জাউ আর আলু ভাজি খেতে চেয়েছেন। আমি যে রান্না করি ভিডিও আপলোড দেই সেগুলো উনি দেখেছেন, দেখে দেখে এই জাউ আলু ভাজি খেতে চেয়েছেন। সাথে আমি ডিম ভাজিও করে নিয়েছিলাম। আমার তো অনেক পছন্দের, আমার বাচ্চাদের আরও বেশি পছন্দের। আপাও খেয়ে অনেক সুনাম করেছে, তার কাছেও নাকি অনেক বেশি ভালো লেগেছে। এই যে আপাতত আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে খাচ্ছিল জাউ। নাস্তা খাওয়ার পরে আমরা দুধ চা বানিয়ে নিয়েছিলাম। আমি অবশ্য একটা লাল চা খেয়েছি আর আপা আর আমার হাজব্যান্ডের জন্য দুজনের জন্য দুধ চা বানিয়ে দিলাম। ওরা তো দুজনেই দুধ চা খাবে। আসলে আমারও খেতে ইচ্ছা করে, কিন্তু আমি তো খেতে পারি না, খেলে আমার ঘুম হয় না রাতে। আজকে তো আমি দুধ চা খেয়েছি, কিন্তু কি হবে জানি না, কারণ সারা রাত বসে থাকতে হবে, ঘুম হবে না। আর এই যে গরুর মাংস রান্না করব, সব মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছিলাম, একটু গরুর দুধ দিয়ে দিলাম। দিলে হবে কি, এত মজা হবে, টেস্ট হবে যে বলার মতো না। আর সাথে এই যে হেল্পিং হ্যান্ড, উনি আমার রুটি বানিয়ে দিচ্ছিলেন। আমি কি করি, এখন অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রেখে দেই, হালকা হালকা একটু সেঁকে বা সংরক্ষণ করে ফ্রিজে রাখি। যখনই খেতে ইচ্ছা হয় বা যারা যারা খেতে চায় সকালের নাস্তার রুটি, তাদের জন্যই বেড়ে দিই। আর এই যে আমি সুন্দর করে সবগুলো রুটি হালকা হালকা ভেজে রাখছিলাম, আর পাশে কিন্তু আমি রান্নাও করে নিয়েছিলাম। আর এই যে এখন রান্না করব, পেঁয়াজটা লাল করে নিয়েছি, আদা রসুন হলুদ মরিচ দিয়ে একটু ভুনে নিচ্ছি। আর বেশি করে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করব, তা না হলে কিন্তু মশলা বের হবে আর ভালো লাগবে। রান্না করব লতি। লতিগুলো এত তাজা এবং ফ্রেশ ছিল যে মানে তাজা লতি বলেই বেশি ভালো লাগবে খেতে। আর এই যে একদম মশলায় ভুনে নিচ্ছিলাম। আজকে আমি চ্যাপা দিয়ে রান্না করব। আমি তো চ্যাপা দিতে ভুলেই গিয়েছিলাম, দেখা গেছে যে রান্না প্রায় শেষ, তখন আমার মনে পড়েছে চ্যাপা দিতে হবে। আর এভাবেই দেখা যায় মাঝে মাঝে আমার এরকমই হয়। আর এই যে চ্যাপাটা আমি দিয়ে দিয়েছি। চ্যাপা শুটকি দিয়ে লতি খেতে ভালোই লাগে, আবার কাঁঠালের বিচিও দেওয়া হয়নি আজকে। লতিতে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অনেকই ভালো লাগে। বেশ কয়েকদিন এভাবেই রান্না করেছি। আর এই যে মাংসটা আমার পানি শুকিয়ে গেছে, আমি কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজগুলো কেমন একটু নেতিয়ে গেছে, মনে হয় তেল বেশি হয়েছিল, এর জন্যই মচমচে ভাব ছিল না। মশলায় দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভুনে নিচ্ছি। একদম লাল লাল করে মাংসটা ভুনে নিব, ভুনলেই দেখা যাবে যে কালারটা চেঞ্জ হবে। একদম লাল লাল না হলে আবার খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর একটু গরম পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানিতেও দেওয়াই যাবে না। আমি ম্যাক্সিমাম সময়ই গরম পানি দেওয়ার চেষ্টা করি, দিলে হয় কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মশলাটাও মাংসের ভিতরে ঢুকে, আর খেতেও মজা লাগে আর কি, সুন্দরও হয় দেখতে। একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম, মাংসটা আমার রান্না হয়েই গেছে। তো গরম মশলাটা একদমই শেষে দিয়েছি, এখন ঢিমি আঁচ করে 10 মিনিটের জন্য রাখবো।